কোরবানি না করে যদি টাকাটা গরিবদের মাঝে দান করে দেই তাহলে এই ব্যাপারে ইসলাম কি বলে, এটা জায়েজ আছে কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব। কুরবানি না করে কুরবানির পশু বিক্রি করে টাকা গরিবদেরকে দেওয়া যাবে কি? এ বিষয়ে ইসলামে কি বলে? বাংলাদেশের বিখ্যাত মাওলানা আবরারুল হক আসিফ তিনি সুন্দর করে সহজ ভাষায় কোরআন এবং হাদিস দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিবে। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি বেশি বেশি করে ফলো করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি, আপনারা দেখতে থাকেন। কোরবানি না করে যদি টাকাটা গরিবদের মাঝে দান করে দেই তাহলে এই ব্যাপারে ইসলাম কি বলে, এটা জায়েজ আছে কিনা? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যেটা অনেকের কাছেই এরকম প্রশ্নটা আসে যে কোরবানি না করে টাকাটা যদি আমি দান করে দিই তবে এই ব্যাপারে ইসলাম আসলে কি বলে। ফার্স্ট অফ অল আমি বলতে চাই, দেখেন ভাই, এটা পরিপূর্ণ দুইটা আলাদা ম্যাটার, ডিফারেন্ট ম্যাটার। কোরবানি আলাদা, দান করাটা আলাদা। তবে আমি এতটুকু বলতে চাই যে ভাই প্রশ্ন করেছেন, দেখেন, কোরবানি করার উদ্দেশ্য কিন্তু আসলে গরিব দুঃখীদেরকেই সাহায্য করা। গরিব দুঃখীদের লাভটা এখানে সবচেয়ে বেশি। কারণ দেখেন, অনেক খামারি যারা আছে, কৃষক যারা আছে, এদের বাসার চুলার আগুন জ্বলেই হচ্ছে কোরবানির গরু বিক্রি করে। তাদের রিজিকের বড় একটা সোর্সই হচ্ছে পুরো বছর তারা গরু পালন করে, এটা হাটে গিয়ে বিক্রি করে, যা লাভ হয় তা দিয়ে তারা চলে। তো কোরবানির মাধ্যমে যে আপনি নিজেই লাভ করছেন, নিজেই খাচ্ছেন, এটাই কিন্তু ব্যাপারটা এরকম নয়। বরং আপনি কোরবানির মাধ্যমে গরিবদেরকে সাহায্য করছেন। যার থেকে আপনি গরুটা কিনছেন তাকে আপনি আর্থিকভাবে বেনিফিট দিচ্ছেন, তাকে আপনি লাভ করাচ্ছেন। এটা বড় একটা সওয়াবের কাজ। এটাও আপনি গরিব দুঃখীর পাশে দাঁড়াচ্ছেন। আর একটা ব্যাপার খেয়াল করেন, এই যে আপনি বলতেছেন যে আমি যদি কোরবানি না দিয়ে টাকাটা দান করে দিই, আচ্ছা, শুধু কোরবানির ক্ষেত্রে এই প্রশ্ন কেন? দেশে কত জায়গায় নাচ গানের আয়োজন হচ্ছে, এত আয়োজন, এত টাকা নষ্ট, এত বিয়ের আয়োজন। আপনি এটা কেন বলতে পারেন না যে আমি বিয়েতে কোনো আয়োজন না করে ওই টাকাটা গরিবদেরকে খাওয়াই দিব? এটা বলতে পারেন না কেন? এত লাখ লাখ টাকা দিয়ে গানের আয়োজন হচ্ছে, গানের পরে গান, কনসার্ট, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, আপনি ওই টাকা দান করার প্রশ্ন করেন না। কিন্তু যেটা আল্লাহর বিধান, কোরবানির মতো একটা ভালো কাজ, এখানে এসে আপনার চিন্তা কি আসে যে এটা যদি আমি কোরবানি না করে দান করে দেই তাহলে এটা জায়েজ হবে কিনা? মাথায় রাখবেন, যে বাঁধতে জানে সে রাঁধতেও জানে। যে মানুষটা 2 লাখ টাকা দিয়ে কোরবানি করতে পারে, সে চাইলে নগদ টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়াতেও পারে, সে চাইলে নগদ টাকা মানুষের মাঝে দানও করতে পারে। অতএব কোরবানিটা আলাদা, দান করাটা আলাদা। এটা আসলে রিপ্লেসমেন্ট হবে না। আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেয়, কোরবানির সামর্থ্য আপনার থাকে, অবশ্যই আপনি কোরবানি দিবেন। এবং মাথায় রাখবেন, এটার দ্বারা আপনার সওয়াব কোনো অংশেই কম হবে না। আপনি এটার মাধ্যমেও গরিব দুঃখীদের পাশে দাঁড়াচ্ছেন। অতএব আমার প্রিয় ভাই প্রশ্ন করেছেন, তাকে আমি বলবো, প্রিয় ভাই আমার, আপনি বেসিকলি কোরবানির মাধ্যমে গরিব দুঃখীদের পাশে দাঁড়াচ্ছেন। অতএব কোরবানির টাকাটা দান করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি সামর্থ্য অনুযায়ী এটা আপনার উপরে আরোপ হয়ে থাকে, যদি আপনার উপরে বিধানটা কার্যকর হয়ে থাকে, আপনি কোরবানি দিবেন। আর সামর্থ্য থাকলে গরিবদের মাঝেও দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।